হ্যালো ফ্রেন্ডস, রূপনাস কর্নারে সকলকে স্বাগত জানিয়ে আমি অপর্ণা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। এবং আমরা এখন দার্জিলিংয়ে বেড়াতে এসেছি, আমরাও সবাই ভালোই আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার দার্জিলিংয়ের যাওয়ার প্রথম দিনের ভিডিও। আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে জলপাইগুড়ি এনজিপিতে নেমেছি। সকাল তখন বাজে 8টা। এবার আমরা ওখান থেকে গাড়ি বুক করে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখো দুপাশের ভিউটা কত সুন্দর, সবুজে সবুজে ঘেরা এই শহরটা দার্জিলিং। রাস্তার দুধারে দেখো শুধু পাইন গাছ, আর কি অনেক জায়গায় চা গাছও আছে, দেখতে পাবে তোমরা। দেখতে থাকো তোমরা, কিন্তু এখন আমার ভিডিওগুলো দেখবে, কেননা আমার দার্জিলিং ট্যুরের সমস্ত ভিডিও আমি এখন এক এক করে আপলোড করব আমার চ্যানেলে। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং অনেকটাই তোমরা আমার ভিডিওর মাধ্যমে দার্জিলিংকে দেখতে পাবে। দেখো রাস্তাগুলো কি নিট অ্যান্ড ক্লিন, কিন্তু খুব বাঁক নিয়ে নেই রাস্তাগুলো। মাথা কিন্তু বেশ, যখন বাঁক নেয় না মাথা ঘুরে যায়। দেখো দূরের পাহাড়টা কি সুন্দর লাগছে, আর এখানে সমস্ত পাহাড়ের ধাপে ধাপে সব বাড়িঘরগুলো। এই যে এখানে সমস্ত লোকালিটি রয়েছে কিছু, আবার অনেকটা দূর পরে আবার কিছু লোকালিটি, মানে পাহাড়ের গায়ে ধাপ ধাপে সমস্ত বাড়িঘর, হোটেল। এখানে সব হোটেল, হোমস্টে, গ্রাম এসব তো রয়েছেই। দূরে দেখো পাহাড়গুলো দেখা যায় পুরো সবুজে ঘেরা, তো সুন্দর লেগেছে না? তবে এখানের ওয়েদারটা কেমন জানো তো? যদিও আমরা বৃষ্টির সিজনে গেছিলাম, তো বৃষ্টি মাঝে মাঝেই পেয়েছি। খুবই সেটা আর এক রকম সৌন্দর্য পাহাড়ের। হঠাৎ করে ধরো সামনের দৃশ্যটা দেখছি হঠাৎ করে কুয়াশায় ঢেকে গেল, সমস্ত কিছুক্ষণের মধ্যে সমস্ত জায়গা কুয়াশায় ভরে গেল, আর তখন দূরের কিছু দেখা যায় না, এরকম অবস্থা এখানে। আর কুয়াশাগুলো না পুরো মানে গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিলো, সাদা ওশগুলো, যেগুলো একমাত্র আমরা শীতকালে দেখতে পারি মাঝে মাঝে। আমাদের খুব যখন কুয়াশা পড়ে তখন আমরা দূরের জিনিস দেখতে পাই না, কিন্তু এখানে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই সবুজ রাস্তাঘাট বাড়িঘর দেখছি, হঠাৎ করে তোমার পুরো কুয়াশা, সামনে কিছুই দেখা যাচ্ছে না। এইরকম ওয়েদার পেয়েছি, এত ভালো লেগেছে না একেবারে, মানে বর্ষাতে পাহাড়ের আর এক অন্য রূপ, এটাও একটা থ্রিলিং। তবে রাস্তাঘাটগুলো, আমরা তো সমতলের মানুষ, তো যখন গাড়ি চলছিল না ভয় লাগছিলো, মনে নেই এই মনে হয় স্লিপ করে যাবে, কিন্তু না, এদের হাত এত পাকা যে এত সুন্দর করে এরা গাড়ি চালায় না, দেখলে মানে অবাক হয়ে যাই। আর এইসব গাড়ির সমস্ত গাড়ি, আমরা তো প্রাইভেট মানে বড় গাড়িতে করে যাচ্ছিলাম 4 চাকা করে, আর যারা এখানে তোমার মোটর সাইকেলে রাইডিং করে সেসব তাদেরও দেখছিলাম। বাবা কি দেখলেই কেমন ভয় লাগে, মনে হয় যেন কী করে ওরা যাচ্ছে এই স্লোপিং রাস্তা, তার মধ্যে ভেজা, বৃষ্টি হচ্ছে। দেখো দূরে দূরে কী সুন্দর বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, আবার ওই পাশটা কিচ্ছু দেখা যাচ্ছে না, ওখানে পুরো কুয়াশায় পড়ে গেছে। এই দেখো যত উঁচুতে উঠছি আর বাড়িঘরগুলো নিচে মনে হচ্ছে খেলনার বাড়িঘর সব, খুবই সুন্দর লাগছিল। আর এই খাড়ি দিয়ে মনে ভয় লাগছিল, মনে এই খাড়ি দিয়ে যদি বাই চান্স কেউ পড়ে যায় তাকে আর ফিরে পাওয়া যাবে না। দেখো কিরকম অবশ্য ঘুরে 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 আমরা দার্জিলিংয়ে উঠছিলাম। দার্জিলিং সমতল থেকে বোধহয় 21,000 ফিট উঁচুতে সম্ভবত। পথে আমরা তিস্তা নদী পেয়েছি, দেখো কি সুন্দর বাড়িঘরগুলো। এই দেখো দোতলা বাড়ি, হোমস্টে এগুলো, আর কি সুন্দর প্রতিটা বাড়ি ঘরে তোমার এত সবুজে ঘেরা পুরো শহরটা, অথচ প্রতিটা বাড়ি ঘরে আবার কি সুন্দর করে এরা গার্ডেনিং করেছে, বিভিন্ন টাইপের ফুলের গার্ডেন। আমরা পথে যেতে বালাসোর নদী পেয়েছি, সেটা শিলিগুড়িতে, আর জল অনেক শুকিয়ে গেছে। চওড়া নদীটা, বর্ষাকাল এখন তো মানে আরও বর্ষাতে ওখানে প্রচুর জল হবে, কিন্তু এখন পর্যন্ত ওখানে অল্প অল্পই জল আছে। তিস্তা নদীও পেয়েছি। এই দেখছো দূরে পাহাড়গুলো সমস্ত কুয়াশায় ঢেকে গেছে, আর আবছা আবছা দেখা যাচ্ছে। মানে এই রোদের খেলা, এই তোমার বৃষ্টি, এই কুয়াশা, এই রকম অবস্থা।
তো ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, ভালো লাগবে আশা করি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর নতুন যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অলটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্টেই নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে ছিলে এতদিন, আশা করি ভবিষ্যতেও সেভাবে সাথে থাকবে। আমি অপর্ণা সবসময় তোমাদের সাথে আছি, ছিলাম এবং থাকবো। দেখো রাস্তার ধারে সব কাজ হচ্ছে, তখন গাড়িগুলো খুব আস্তে আস্তে যাচ্ছিলো, বর্ষাকাল তো দেখো কীরকম কাদা মাটি জমা, আর সমস্ত রাস্তার কাজ হচ্ছে, মাঝে মাঝে ধস নামে, তো সেই জন্য রাস্তার কাজ চলে প্রতিনিয়তই, বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে, সেই জন্য গাড়িগুলো খুব আস্তে আস্তে যাচ্ছিলো এইসব জায়গা থেকে। এই যে লোকগুলো কাজ করছে, তার ফলে জ্যামও হচ্ছিলো, প্রচুর গাড়িতে জ্যাম হচ্ছিলো, কারণ কাজ হচ্ছে বলে গাড়ি জোরে চালাতে পারছে না। এই দেখো রাস্তার পাশে সব কাজ হচ্ছে, আর রাস্তা এত স্লোপিং, বাবা ওঠানামা করতে কি কষ্ট হয়। পাহাড়ের মানুষদের না খুব কঠোর জীবন। আমরা শহরে থাকি তো সমতলে, আমরা বুঝতে পারি না, কিন্তু ওরা কি কষ্ট করে হাঁটাচলা করে বাবা। এই কদিন ছিলাম না, মানে হাঁটাচলা করতে মানে শ্বাসকষ্ট হচ্ছিল, এত মানে উঁচুতে ওঠানামা। অথচ ওরা কি ভারী ভারী লাগেজ নিয়ে পিঠে নিয়ে নিয়ে ওরা, মানে আমরা কুলি বলি, ওদের ওখানে তো কুলি বলে না, ওদেরকে পোর্টাল বলে, ওরা এই মালগুলোকে বহন করে করে নিয়ে যায়। সে দেখলে মানে অবাক হয়ে যায়। গেছি আমরা, কী করে আমরা নিজেরা চলতে পারছি না, আর এরা কী করে এত ভারী ভারী মাল বহন করে করে এত উঁচু উঁচু রাস্তায় উঠছে। দেখো কীরকম খারাপ আসে। এই যে রেল লাইনটা দেখছো, এটা হচ্ছে টয় ট্রেনের রেল লাইন, যেটা ঘুম স্টেশন থেকে ওই টয় ট্রেন করে নিয়ে দার্জিলিং যায়। কিন্তু 7-8 ঘন্টা লাগে বলে না এখন আর লোকে এই টয় ট্রেনে যায় না, বেশিরভাগই এখন গাড়ি বুক করেই যায়। এই যে টয় ট্রেনটা প্যারালাল রাস্তার পাশেই প্যারালালভাবে চলছে, ঘুম স্টেশন থেকে এই টয় ট্রেনটা ছাড়ে, ওখান থেকে দার্জিলিংয়ে নিয়ে যায়। কিন্তু যেহেতু গাড়িতে কম টাইম লাগে, মানে 4 চাকাতে, সেই জন্য লোকে এখন 4 চাকাই বেশি ইউজ করে, খুব কমই মানুষ এখন টয় ট্রেনে যায়। কিন্তু টয় ট্রেনে আমি যখন ছোটো ছিলাম তখন গেছিলাম আমরা আমার বাবা মার সাথে, তখন টয় ট্রেনেই গেছিলাম। টয় ট্রেনের দৃশ্য আলাদা, পুরো প্রকৃতিটাকে পুরো ফিল করতে করতে যাওয়া যায়। কিন্তু এখন হয়তো টাইমের জন্য লোকে টয় ট্রেন খুব কমই চলে। তখন তো এমনি গাড়ি ছিল না, তখন আমি স্কুলে পড়তাম তখন গিয়েছিলাম, আর এখন গেলাম। আমার মেয়ে এখন এত বড় হয়ে গেছে, এখন আমি তখন ক্লাস 2তে পড়তাম তখন গিয়েছিলাম। দেখো এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে, কুয়াশার চাদরে পুরো পাহাড়টাকে মুড়ে দিয়েছে। এই কুয়াশার মধ্যে দিয়ে দিয়ে গাড়ি যাচ্ছিল, আর সে আলাদা একটা থ্রিলিং, আর প্রতি মুহূর্তে মানে একটা মনের মধ্যে ভয় মিশ্রিত আনন্দ লাগছিল। বেশিরভাগ দোতলাগুলো কাঠের দোতলা হয়, কেন ভূমিকম্প হয়তো পাহাড়ে খুব, এই জন্য কাঠের দোতলা। দেখো ওই যে বাড়ি আছে, বাড়িও আছে, লোকের বাড়ি আছে, তারপরে হোটেল আছে। এই পাহাড় কেটে 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 রাস্তা তৈরি করা হয়েছে। লং রুট, আমরা গেছি তোমার সকাল 8টায় আমরা ইন করেছি, ওখান থেকে গাড়ি ধরে আমরা গিয়ে পৌঁছেছি তখন বেলা বাজে 2টো এরকম বাজে। মাঝে আমাদের ব্রেকফাস্ট করার জন্য একটু দাঁড়িয়েছিল একটা হোটেলের সামনে, এমনি যেটুকু টাইম লেগেছে ফটো তুলেছি আমরা ওখানে। এই দেখো বিভিন্ন হোটেল তৈরি হচ্ছে, তারপরে রাস্তার কাজ হচ্ছে যে ঘিরে ঘিরে। দেখো পুরো কি সুন্দর, দেখো মেঘগুলো একেবারে পুরো ইয়েটাকে পুরো ঢেকে ফেলেছে, কুয়াশাতে ভেসে বেড়াচ্ছে মেঘগুলো পাহাড়ের মধ্যে দিয়ে। পাহাড়ের বাড়িগুলো দেখলে না অবাক লাগছে, কী করে এখানকার ইঞ্জিনিয়াররা এই বাড়িগুলো তৈরি করে। উফ, সেটা আলাদা থ্রিলিং, কী করে ধাপ 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 করে। আমাদের তো সমতলে বাড়িঘর আমরা এমনিভাবে দেখতে পাই, অনেক সোজা এইসব বাড়িঘর তৈরি করা, কিন্তু ওখানকার বাড়িঘরগুলো কী করে যে তৈরি করছে, মানে ওখানকার মিস্ত্রি এসে চিন্তা করলে না অবাক লাগে।
এই দেখো উঁচু থেকে এই নিচে, এইখান থেকে আমরা উঠে উঠে উপরে উঠেছি, উপর থেকে এই ভিউটা আমি নিয়েছি। দেখো কি সুন্দর তুষার, পুরো তুষারে মানে তোমার কুয়াশাতে ঢেকে গেছে পুরো পাহাড়গুলো। অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য, সব শেয়ার করবো এক এক করে। দেখো পাহাড়ের বাড়িঘরগুলো দেখো, ওখান থেকে আমরা কিন্তু উঠে উপরে উঠেছি, উপর থেকে আমি এই ভিউটা নিয়েছি। কত নিচে দেখো বাড়িঘরগুলো, তখন খেলনার মতো মনে হচ্ছে। দূরের পাহাড় কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু অনেক অনেক পাহাড়ের বাড়িঘর ওদিকে আছে, কিন্তু সব তোমার দেখো কুয়াশাতে ঢেকে গেছে। এরকমই এখানকার ওয়েদার। আর রোদ উঠলে এখানকার মানুষ একদম মানে আনন্দ করতে, উৎসব করতে থাকে, কেন ওরা এখানকার রোদ পায় না, জামা কাপড় এসব কাচা ধোয়া করতে পারে না, খুব কষ্ট হয়। এখন তো ফ্যানও নেই, কিছুই নেই। সুতরাং ওরা বলছিল আমাদের জলের খুব কষ্ট, ওখানে জল পাওয়া যায় না। প্রতিটা হোটেলে তোমার জলের গাড়ি দাঁড়ানো থাকে, ওরা নিচ থেকে জল কিনে নিয়ে আসে অনেক দাম দাম দিয়ে। তাই বলছিল হোটেলে ওরা যে খুব কম জল ইউজ করবেন। আর ঠান্ডা থেকে অত জল ইউজ করতে লাগে, জামা কাপড় কিছুই কাচাকুচি ওখানে করা নিষেধ হোটেলগুলোতে, ওখানে জল পায় না তো ওরা কোত্থেকে জল দেবে। বললো আমরা আপনাদের ইউজের জন্য খাওয়ার জল, তারপরে ল্যাট্রিন, স্নান এসবের জল আমাদের কিনে নিতে হয়, অনেক জলের দাম। পুরো দেখেছো আস্তে আস্তে কেমনভাবে তুষার দিয়ে পুরো মানে কুয়াশা দিয়ে পাহাড়টা ঢেকে গেল। এরকম কুয়াশা পড়ে সামনের যে কেউ আছে সেটা পর্যন্ত দেখা যায় না, এত কুয়াশা। তার মধ্যে গাড়ি কী করে চালিয়ে যায় চিন্তা করো। এখানকার ইয়েটা পুরো দেখো পুরো ঢেকে গেছে, কুয়াশাগুলো গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছিল বারবার, তার মধ্যে তো বৃষ্টি। সে এক আলাদা রোমাঞ্চকর পরিবেশ। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।